আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহজাবিন ইলাহি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের কর্মসূচির অংশ হিসাবে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন গতকাল নগরীর উত্তম বটতলা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন। সিটি কর্পোরেশন মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং উন্মুক্ত স্থানে ৬০,০০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে। একই কর্মসূচির অংশ হিসাবে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। এছাড়া গঙ্গাচড়া উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রায়হান সিরাজি। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজি পলাশবাড়ি সংযোগ খালের বাঁধে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জেলার রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এছাড়া জেলার রাজীবপুর ও উলিপুর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলাতেও গতকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ রোকন উদ্দিন বাবুল। জয়পুরহাটের খেতলাল ও পাঁচবিবি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল খেতলাল উপজেলার ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এছাড়া জেলার পাঁচবিবি উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান। তিনি শহরের যানজট নিরসন সহ সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ধর্ষণ, ইফটিজিং, অবৈধ বালুমহল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বিনা খরচে আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক আলোচনা সভা গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা এবং দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরশাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভায় তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম ছড়িয়ে দিতে জনপ্রতিনিধি ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড গতকাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক প্রস্তুতি সুদৃঢ় করার লক্ষ্যে এই প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। অনুষ্ঠানে পুলিশ কমিশনার কুচকাওয়াজ, পোশাক পরিচ্ছদ, শৃঙ্খলা এবং সদস্যদের সামগ্রিক টার্নআউট পরিদর্শন করেন। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো টার্ন আউটের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।